সরল সুদ কষা। তো মোট সুদের সূত্র হলো আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তাহলে আমরা মোট সুদ যদি আই ধরি, ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট যদি আই হয়, আসল যদি পি হয়, সময় যদি টি হয় এবং সুদের হার R/100 হয়, তাহলে আমরা সূত্র লিখতে পারি আই সমান PTR/100। এই সূত্রের উপরে সরল সুদ কষার সমস্ত অঙ্কই নামানো যাবে। এসো এবারে একটি অঙ্কের উদাহরণ দেওয়া যায়। যদি 292 টাকার একদিনে সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করি। এখানে পি হচ্ছে 292 টাকা আর সময় একদিন মানে হচ্ছে বছর নিয়ে গেলে 1/365 বছর, অর্থাৎ 365 দিনে 1 বছর হয়। তাই জন্য দিন থেকে বছরে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/365 বছর। এবার এখানে আছে সুদ, মোট সুদ দেওয়া আছে এখানে 5 পয়সা। তো পয়সা থেকে টাকায় নিয়ে যেতে হবে, তাহলে 5/100 হবে, কারণ আমরা জানি 100 পয়সা 1 টাকা। তাহলে 5 পয়সা মানে 5-এর 100 টাকা। এবার দেখো সূত্র আমাদের কি ছিল, আই সমান PTR/100 ছিল। তাহলে এখানে যদি আড়াআড়ি গুণ করি, তাহলে PTR সমান 100 ইন্টু আই, তাহলে আর ইকুয়ালটা হবে কি 100 ইন্টু I/PT। এবার দেখো এখানে 100 আছে আর আয়ের মান হচ্ছে, মোট সুদ হচ্ছে 5/100 আর পি হচ্ছে 292 টাকা আর টি হচ্ছে 1/365। তো এখানে কাটাকুটি করে 100 কেটে গেল, আর এখানে 73 দিয়ে কাটলে 4×73 292 আর 5×73 365। তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 4-এর 5। তাহলে এই 5কে 4-এর 5 দিয়ে ভাগ, তার মানে উল্টে যাবে। তাহলে 5 ইন্টু 5-এর 4, তাহলে 5×5 25-এর 4, 25-এর 4 মানে উপরে বড় আছে নিচে ছোট আছে, তাহলে ভাগ করতে হবে। তাহলে 4×6 24, 24 আর থাকে 1, 25, তাহলে 1-এর 4, তাহলে 6×1-এর 4। তাহলে অতএব সরল সুদের হার হচ্ছে 6×1-এর 4। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও।